আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম দোস্ত আজিজও, কেমন আছেন সবাই? বর্তমানে আমাদের দেশে যতগুলো ভাইরাল টপিক আছে তার মধ্যে অন্যতম একটা ভাইরাল বিষয় হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের নামে করা একটি মামলা। এই মামলাটা নিয়ে কিছু মানুষকে দেখা যাইতেছে যে একেবারে তারা আফসোসে মরে যাচ্ছে, কেন সাকিব আল হাসানের মতো একটা মানুষের নামে, এত মহান একটা মানুষের নামে এমন একটা জঘন্য মামলা দিতে পারে। এটা নিয়ে তাদের হা হুতাশের শেষ নাই। এইখানে দুই ধরনের মানুষ প্রধানত আছে। এক হলো যারা একেবারে প্রো লেভেলের কুত্তালীগ ছাত্রলীগ, তারা এখন অন্য কিছু না পায়া একেবারে শুধুমাত্র আফসোস লিগে নাম লেখাইছে, যাই হইতেছে তা নিয়েই তাদের আফসোসের শেষ নাই। এমন দেশ কি আমরা চেয়েছিলাম নামে তারা একটা শিরোনাম কায়েম করে দেশের মানুষকে এই জিনিসটা বুঝাইতে চাইতেছে যে না, আমরা আগেই ভালো ছিলাম। আরেক দল মানুষ হলো যারা একেবারে প্রো লেভেলের সাকিবিয়ান, অর্থাৎ তারা নিজেদেরকে সাকিবের এমন ভক্ত হিসেবে উপস্থাপন করে যে দুনিয়ার সব কিছু একদিকে, সাকিব আরেকদিকে। সাকিব অন্যায়কারীর পক্ষ নিক, তারপরেও আমরা সাকিবের পক্ষে। সাকিব হত্যাকারীকে সাপোর্ট করুক, তারপরেও আমরা সাকিবের পক্ষে। এমন লেভেলের সাকিবিয়ান। এই সকল সাকিবিয়ানদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটা করা। ওই যারা কুত্তা লীগ, আফসোস লীগ, তাদের জন্য আসলে বলার কিছু নাই। আজকে আমরা দেখব যে এই যে সাকিবের নামে যে মামলাটা দেওয়া হলো, তার নামে এই মামলাটা করা যৌক্তিক ছিল নাকি অযৌক্তিক ছিল। দুনিয়াবি বিবেচনা এবং ইসলামের বিবেচনায় দুটোটাই আমরা দেখব। এই যে সাকিব আল হাসান, তার যোগ্যতা, তার অর্জন নিয়ে বাংলাদেশের বেশিরভাগ মানুষই জানে। সে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র, এটা ঠিক আছে। তারপরে আবার ওই যে পার্থ যেই কথাটা বলছিল, ওইটাও ঠিক আছে। কি বলছে এটাও একটু দেখেন যদি মনে না থাকে। আপনি সাকিব আল হাসানের কথা বললেন, নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার। বাংলাদেশ নেভার উইটনেসড এত বড় ক্রিকেটার। সাকিবকে আল্লাহ তাআলা নৈতিকতা ছাড়া সবকিছু দিয়েছেন, এটা বাংলাদেশের মানুষ সবাই জানে। এখন কথা হলো, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনুসারে এই মামলাটা দেওয়া ঠিক আছে কিনা। যদি আমরা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন হিসাবে বিবেচনা করতে যাই, তাহলে এই মামলাটা দেওয়া একেবারেই স্বাভাবিক। কারণ এই সাকিবের যেই দল আছে, হত্যাকারী খুনির দল, এই খুনির দল বিগত 15টা বছরে হাজারো হাজারো এমন জ্ঞানী গুণী জনকে এইভাবে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়া জেলে ঢুকায় রাখছে, তাদের জীবন শেষ করে দিছে। কই তখন তো তাদের জন্য, তাদের অর্জন, তাদের জ্ঞান গুণ নিয়ে এত আফসোস করতে দেখি নাই কাউরে। কত শত হাজারো আলেম ওলামাকে হত্যা করে ফেললো, কত শত আলেম ওলামাকে জেলখানায় দিনের পর দিন অন্যায়ভাবে বন্দী করে রাখছে। কত জ্ঞানী গুণী, কত ব্যারিস্টার, কত উকিল, কত খ্যাতনামা ব্যক্তিদেরকে আটকায় রাখছে। কই তখন তো এত আফসোস ছিল না যে আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম, আমরা কি এই দেশ চেয়েছিলাম, আমরা কি এই প্রজন্ম চেয়েছিলাম? এমন কথা তো তখন শুনি নাই। আচ্ছা, এগুলো না হয় বাদই দিলাম। যেহেতু এই আফসোসকারীদের অধিকাংশই খেলাধুলা বিষয়ক বিশেষজ্ঞ, তাদের দুনিয়ার অন্য কিছু হলে চলবে না, খেলাধুলা সম্পর্কে তারা অত্যন্ত বিশেষজ্ঞ। তাই খেলার বিষয়ই বলি, এই যে বাংলাদেশের ফুটবলের সর্বকালের শ্রেষ্ঠ গোলকিপার আমিনুল হক, তারে যে রাজনৈতিকভাবে মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর জেলে পচাইতেছে, কই তখন তো এই স্বাধীনতা নিয়ে প্রশ্ন ওঠে নাই যে এমন স্বাধীনতা আমরা চাইছি কিনা। আপনারা যারা আফসোস করতেছেন তারা এই জিনিসটা একবারও চিন্তা করে দেখছেন যে এই যে সাকিব যে আসন থেকে দাঁড়াইছে, ওই আসনেও কিন্তু হাজারো হাজারো রাজনৈতিক মিথ্যা মামলা আছে। সাকিব যখন তার দায়িত্ব নিল, তখন কি সে সেই মামলাগুলোকে প্রত্যাখ্যান করছিল, বাতিল করছিল? না, সেও সেই মিথ্যা মামলার ব্যাপারে একমত হয়েছে। এবং গত নির্বাচনের প্রেক্ষাপট অনুসারে এই কথাটা একেবারে হলফ করেই বলা যায় যে স্বয়ং সাকিব নির্বাচিত হওয়ার জন্য, এমপি ইলেকশন করার জন্য, সে ওই নির্বাচনের সময়ও বিরোধী পক্ষের অনেক মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাইছে, তাদেরকে ঘরছাড়া করছে। তাহলে রাজনৈতিক বিবেচনায় এই যে লোকটা বছরের পর বছর মিথ্যা মামলা দেওয়া দলটাকে সাপোর্ট করে, ওই দলের একটা সদস্য হয়ে, ওই দলের প্রধানমন্ত্রীর সম্মান উঁচু করার পরে তার নামে যদি এখন একটা মিথ্যা মামলা হয়, এটা কি খুব বেশি অযৌক্তিক হয়ে গেছে? বিগত সরকারের যে সকল মন্ত্রী আমলারা এখন গণপিটুনি খাইতেছে, তারা প্রত্যেকেই কিন্তু মন্ত্রী ছিল, এক সময়ের সম্মানিত মানুষ ছিল, দেশের জন্য কিছু না কিছু যদিও লুটপাট করছে, তারপরেও কিছু না কিছু উপকার তো তারা করছে। কিন্তু তারপরেও তারা যেই যুক্তিতে মাইর খাওয়ার যোগ্য, এখন ঠিক একই যুক্তিতে সাকিব আল হাসান একটা মিথ্যা মামলা পাওয়ার যোগ্য। এতে আসলে অযৌক্তিক কিছু নেই। এবার আসি ইসলামী বিধানের দিকে। যেহেতু আমরা একটা অপশক্তির হাত থেকে দেশটাকে মুক্ত করছি, আমরা আসলেই চাই না যে এই দেশে এমন মিথ্যা মামলা আর হোক। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো, কোরআনের একটা মূল নীতি আছে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। এর মানে হলো, কেউ একজন জুলুম করছে, তার জুলুমটা যেন তোমাকে এই বিষয়ে উস্কানি না দেয় যে তুমি নিজেও জুলুম করবা, তুমি নিজেও ইনসাফ বহাল রাখবা না। এটা আসলে ইসলামের বিধান না,
বরং ইসলাম বলতেছে যদি সে তোমার উপর জুলুম করে থাকে তারপরেও তুমি ইনসাফ ছাড়বা না, বরং দিলু তুমি ইনসাফ করো, হুয়া আকরাবুল লিত্তাকওয়া, এটাই তাকওয়ার অন্তর্ভুক্ত। সুতরাং যদিও বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনুসারে সাকিব আল হাসান আসলে একটা না বরং কয়েকশো মিথ্যা মামলা খাওয়ার যোগ্য, কিন্তু ইসলামের বিধান যেহেতু বলতেছে যে অন্যায়ভাবে কাউকেই মিথ্যা মামলায় জড়ানো না উচিত, বরং কোনো অবস্থাতেই আমাদের ইনসাফ না ছাড়া উচিত, সেই হিসাবে যেই ব্যক্তি মিথ্যা মামলাটা করছে তার উচিত মিথ্যা মামলাটা ফিরিয়ে নেওয়া। এটাতে মিথ্যা মামলা, এতে কোনো সন্দেহ নাই। আবার এই বিষয়টাও লক্ষণীয় যে যারা আজকে সাকিবের এই মামলা নিয়ে হাহুতাশ করতেছে তারা কেউই কিন্তু ইসলামের ইনসাফের বিধানের কারণে করতেছে না। তারা ওই যে বললাম সাকিবিয়ান হওয়ার কারণে, যে দুনিয়ার সবকিছু একদিকে আমার সাকিব আরেকদিকে, এই কারণে করতেছে। আবার সাকিব নিজেও ইসলামী বিধান মান্য করার লোক না, সে রাজনৈতিক। সুতরাং রাজনৈতিক দিক থেকে তার মামলা খাওয়াটা এটা তার নিজেরও মাইনা নেওয়া উচিত যে হ্যাঁ আমি যেহেতু রাজনীতি করি সুতরাং মিথ্যা মামলা আমি যেমন করছি, আমার দল যেমন করছে, আমার নামেও মিথ্যা মামলা হবে, এটা স্বাভাবিক বিষয়। এটা তারও মাইনা নেওয়া উচিত, তার দলের লোকদেরও মাইনা নেওয়া উচিত। সাকিব কিন্তু অনলি একজন ক্রিকেটার না, বরং একজন রাজনৈতিক নেতা, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাও আবার যেই সেই দলের নেতা না, একেবারে হত্যাকারী, খুনি, সন্ত্রাসী দলের নেতা। আর তার উপর যে বাসটা আসতেছে এটাও খেলার দিক থেকে আসে না, এটা রাজনৈতিক দিক থেকেই আসছে। সুতরাং রাজনৈতিক নেতা রাজনৈতিক দিক থেকে তার বিবেচনা হবে, রাজনৈতিক দিক থেকে তার উলট পালট হবে, এটা নিয়ে এত আসলে মাথা কামানোর কিছু নাই, বুঝছেন? তবে আমরা ইসলামী বিধানের লোক, আমরা এটাই চাই যে কারো নামেই, সে যেই হোক, কারো নামেই মিথ্যা মামলা না হোক। সাকিবের নামে অরিজিনাল মামলা হোক, যদি সে কোনো অরিজিনাল অন্যায় করে থাকে সেটার নামে মামলা হোক, কিন্তু মিথ্যা মামলায় আসলে কাউকেই ফাঁসানো উচিত না, শেখ হাসিনাকেও না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।